আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আর একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা। দেশের বর্তমান এই পরিস্থিতিতে এটি কি কখনো কেউ এই বিষয়টি কাম্য করেছিল? আমার মনে হয় না। কোটা সংস্কারের আন্দোলন নিয়ে বাংলাদেশে যেই পরিসরে গ্যাঞ্জাম ফ্যাসাদ যে বিষয়গুলো হচ্ছে, আপনার একটি সাধারণ মস্তিষ্কেও বুঝতে হবে যেটি মানে নৈতিকতা কিংবা দায়িত্ব যে যেখানেই রয়েছে তার যতটুকু দায়িত্ব সেতটুকুই পালন করা উচিত, কারো চাটুকার দালালি করা না। সর্বোপরি একটা কথাই বলতে চাই, ছাত্রদের যে আন্দোলন, তাদের যে যৌক্তিক আন্দোলন, যে বিষয় নিয়ে তারা চাচ্ছে, এই বিষয় কোটা, এটি সরকার চাইলে আসলে সমাধান করতে পারে। ইতিমধ্যে আজকে দুপুর থেকে বাংলাদেশে কোথাও নেটওয়ার্ক নেই, কোথাও যোগাযোগ করা যাচ্ছে না, ইভেন টোটালি অনলাইন প্ল্যাটফর্ম বন্ধ। বিভিন্ন স্থানে গ্যাস বলেন, কারেন্ট বলেন, বিদ্যুৎ বলেন, যাই বলি না কেন, টোটালি বন্ধ। এটা হয়েছে কি জানেন, যে ছোটোবেলায় আমরা যখন দেখতাম কিংবা আমরা অনেকেই করতাম, যে কারো সাথে ঝগড়া কিংবা মারামারি লাগলে, বিবাদ লাগলে যদি না পারতাম, ওই যে স্যাপ সিটিয়ে চলে আসতাম না, কিংবা দুইটা গালি দিয়ে চলে আসতাম, এই কাহিনীটার মতো হয়েছে। আমি কিন্তু কথাগুলো দলমত নির্বিশেষে বলছি। কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে। যার কাছে ভালো লাগবে ওকে, যার কাছে খারাপ লাগবে স্বাস্থ্যের উপরে সাইডে যেতে পারেন। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, দলমত নির্বিশেষে কথা বলতে হবে। আজকে কেন আমাদের সোনার বাংলাদেশ রক্তাক্ত? আমরা তো স্বাধীন বাংলাদেশের স্বাধীন সন্তান, স্বাধীন মাতৃভূমি, তাহলে কেন এই স্বাধীন দেশে রক্তাক্ত হবে? কেউ বাবার কোঠায় খেয়ে যাবে সারা বছর, কেউ দাদার কোঠায় খেয়ে যাবে সারা বছর, বাকি লোক কী করবে? প্রশ্নটির উত্তর কেউ দিবে? কেউ দিবে না। তবে আমি একজন প্রবাসী হিসাবে প্রত্যেকটা প্রবাসীর মতো অনুরোধ করব, যার যার স্থান থেকে শেষে যতটুকু পারেন সঠিক কথা বলেন। আপনাকে আমি বলবো না সরকারের বিপক্ষে বলেন, আপনাকে বলবো না বিরোধী দলই করেন না। ন্যায্য কথা, হক কথাটা বলা আমি মনে করি এই মুহূর্তে প্রত্যেকটা ব্যক্তির অতি জরুরি। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এটি আমাদের কারোই কাম্য না। আমরা চাই না আমাদের বাংলাদেশে আর কোনো রক্তাক্ত হোক, আর কোনো মায়ের বুক খালি হোক, আর কোনো মা রাস্তাঘাটে চিল্লাচিল্লি করুক তার ছেলে মেয়ের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন।